আমি বড়া ভেজেছি, আমার সেই 1 গামলা পান্তা ভাত আছে, ওই পান্তা ভাত খাবো আজকে। আমি খাবো না, আমি বড়া ভেজেছি খাওয়ার জন্য। আগে জানলে বড়া ভেজেতাম না, যদি জানতাম যে এই মাছ আসবে, মাছ দিয়ে খাওয়াই যেত পান্তা ভাত। ডাল ভেজেছি। হ্যাঁ হ্যাঁ, বড়া ডালটি রাখা যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি খুব ভালো আছি। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, ঘুম থেকে উঠে মনটা ভালো হয়ে যাচ্ছে, তার কারণ ঘুমের থেকে উঠে দেখি মেঘলা মেঘলা আকাশ, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে বেঁধে গেল তোমাদের দাদার সাথে আমার ঝামেলা, দেখতে তো পেলে। তো তারপরে হয়েছে, তারপরে আমি ক্যাপচার করিনি। তো এই যে তারপরে মাছ ঝামেলা বেঁধেছিলো, দেখো চিংড়ি মাছ, তারপরে রুই মাছ, মাছ টাছ বাজার থেকে এনে ধুয়ে তারপরে কেটে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়েছে। আর এখানে রয়েছে পান্তা ভাত, আর এখানে রয়েছে মসুরির ডাল, কারণ পান্তা ভাত বেঁচে যাচ্ছিলো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, পান্তা ভাত বেঁচে যাচ্ছিলো। আমি ভেবেছিলাম সকালবেলা মসুরির ডালের বড়া করে পান্তা ভাতগুলো খাবো। আর তারপরে যেটি 2 রকম মাছ নিয়ে এসেছে, এটাই হচ্ছে আমার রাত, কেন 2 রকম মাছ এনেছে, 1 রকম মাছ আনতে পারতো। তো এটা নিয়ে একটু বলছিলাম যে 2 রকম মাছ কেন আছে, 1 রকম মাছ আনলে। তারপর দেখো, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে 4 পিস ভাজা মাছ ধুয়ে দিয়েছি আমরা খাবো বলে দুজনে। আর এই যে তারপরে এখানে কটা মশলা আমি ভেজে নিচ্ছি, মশলাগুলো আমি এখন গুঁড়ো করব। তারপরে এখানে দেখো বসিয়ে দিয়েছি মাছের ঝোল ফার্স্টেই। এখানে আলু পটল বেগুন দিয়ে হচ্ছে মাছের ঝোল। আর এখানে দেখো মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, তারপরে জিরে, টমেটো, এই মশলাগুলো। তারপরে দেখো মশলাটা আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি, একেবারে কষিয়ে জল দিয়ে দেবো। আর এখানে আছে এঁচোড়, আজকে এঁচোড় চিংড়ি হবে। আর এখানে দেখো আমার হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আসলে বোনের সাথে আমি ভিডিও করার কথা বলছিলাম, কথা বলতে বলতে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এখানে এঁচোড়ের তরকারিটা বসিয়ে। তারপর দেখো এখানে এখন শ্বশুরের জন্য খাবার রেডি করছি। তোমাদের দাদা হচ্ছে মাঠে যাবে, খাবারটা নিয়ে শ্বশুরটা দিয়ে আসবে, মাছের ঝোল ভাত। আর তারপরে এসে খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে ও। তো এই যে ভাতটা রেডি করে দিচ্ছি। তারপর দেখো এখানে আছে চিংড়ি এঁচোড়। এই চিংড়ি এঁচোড়টা কিন্তু আমাদের স্পেশালি তোমাদের দাদার আর আমার। এটা হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করবো, আর এটা হচ্ছে রসুন পেঁয়াজ ছাড়া চিংড়ি এঁচোড়টা। আর আমার 2 ভাইটা রান্না করতে হচ্ছে, যার জন্য আমার একটু লেট হয়ে যায়। আর এখানে রয়েছে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন বড়া বানাবো, অল্প করেই ভিজিয়েছিলাম, তো বড়া বানাবো। আর এখানে দেখো এটাও সেম 2 ভাটে আমাকে ভাজতে হবে, একটা পেঁয়াজ রসুন দিয়ে, একটা পেঁয়াজ রসুন ছাড়া। তো তারপরে দেখো লাস্ট আমাদের জন্য এই যে বড়াটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে। আর রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। আমার তো ভাটে ভাটে রান্না করতে হয় বললামই, তার জন্য আমার আর একটু লেট হয়ে যায়, নাহলে আমার এগিয়ে যায় আর একটু। সবাই যদি সেম খাবারটাই খায়, কিন্তু খাবে না শ্বশুর শাশুড়ি পেঁয়াজ রসুন, তার জন্য আলাদা করে রান্না করতে হচ্ছে। তো এই যে তারপরে দেখো লাস্টে আমাদের জন্য পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে আবার চিংড়ি এঁচোড়টা রান্না করলাম। এই যে আমাদের এটা, আর এই যে পেঁয়াজ দিয়ে ডালের বড়া, আর এখানে আছে চিংড়ি এঁচোড়। এখানে এটাও তাই, মাছের ঝোলটা রয়েছে। আর এখানে 4 পিস মাছ ভেজে দিয়েছি, পান্তা ভাত দিয়ে খাবো। 4 পিস খাবো না, 2 পিস খাবো। আর এখানে দেখো ওই যে নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি এঁচোড়টা। আর এখানে রয়েছে দেখো পান্তা ভাতটা খাবো। আর এই যে পান্তা ভাতের সাথে ডালের কি সুন্দর কালার এসেছে। এর মধ্যে লঙ্কা নেই, ঝাল নেই, রসুন নেই, পেঁয়াজ নেই, পানিশ লাগবে সব। আর এটা কেমন লাগছে? একটাতেও কোনো স্বাদের মতো হয়নি খাবার। তরকারি দেবো এইটা না, আসলে ভদ্র করে খাবার কেন, চটকে খাও না, এরম করে মানুষের পিন্ডি চটকাই, ওরম চটকে খাও।
দাও একটু বড়ার মধ্যে পড়বে ঝোলটা। কটা মাছ আছে জানি না। দিয়ে যাই দিই মনে এই কটাই আছে মাছ, আর ভাজা মাছ আছে ওই একটা। তুমি তো আলু খাবা, আমিও তো খাবো না এই তরকারি, খাবো না আমি এই তরকারি, কারণ পান্তা ভাত খাবো না, সেই তো রাতে খাবো ভাত, এখন পান্তা খাবো আর তো সেই রাতে খাবো। ভাত কি হাওয়া উঠেছে, সারাদিন এত রোদ্দুরের পর এখন একটু হাওয়া উঠেছে। ওই দেখো কতগুলো কি বলে যেন ওগুলো, ও মা উঠছে না ক্যামেরায়, নাকি আমার চোখ গেল নাকি নষ্ট হয়ে। সুন্দর হাওয়া, ঝাট হাওয়াটা উঠেছে, বাঁচা গেছে। সুন্দর মেঘলা আকাশটা ছিল, ভালো ছিল, তা না আবার এই যে রোদ্দুর বেরোলো। কিরকম রোদ্দুর, ক্যামেরাটা ধুলো পড়ে গেছে আমার, ওটাও আমি ভালো না দেখতে, কালো না জঘন্য দেখতে আমি। এই দেখো কালা, কেন আবার এই ইয়েটা উঠলো, রোদ্দুরটা দিল ফালতু ফালতু। কি সুন্দর হাওয়া রে ভাই। সারাদিন রোদ্দুরে জ্বালিয়ে ঠালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে 3টের পরে একটু মেঘলা ওয়েদার দিয়েছিল, তাও কিছুক্ষণ পরে দেখি আবার রোদ্দুর উঠে গেছে, তাই কিছুক্ষণ পরে দেখি আবার আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, হাওয়া উঠছে, তো বেশ ভালো লাগছে।